আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনুশীলনী 3.3-এর তৃতীয় পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। দেখো, তৃতীয় পর্বের শুরুতেই 12 নম্বর প্রশ্নটিতে বলা আছে a⁸ মাইনাস a⁴ মাইনাস 2 এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এখন দেখো, এটা দেখেই বুঝতে পারতেছো যে এটা মিডল ফ্যাক্টর হবে। এখন মিডল ফ্যাক্টরের ক্ষেত্রে এই 2 এর সাথে 1 গুণ করলে কত হয়? 2। অর্থাৎ এমন দুটো সংখ্যা নিতে হবে যাদের গুণ করলে 2 হয়, আর মাঝখানে যেহেতু আছে মাইনাস দিয়ে কিছু নাই, মানে 1, যাদের গুণ করলে 2 হয় এবং যোগ অথবা বিয়োগ করলে -1 হয়। তাহলে তোমরা জানো যে 2 একমাত্র 2 × 1 মানে 2 একে 2 হয়, আর কোনো পূর্ণ সংখ্যাকে গুণ করলে 2 হয় না। তাই এই সংখ্যা দুটির একটা হবে 2 আর একটা হবে 1। দেখো, আমরা লিখতেছি a⁸ তাহলে যেহেতু a⁴ আছে তাহলে মাইনাসের মাইনাস দিবে, দুইটা a⁴ লিখবে, আরেকটা a⁴ লিখবে। এখন এই চিহ্ন নিয়ে অনেকের সমস্যা হয়। দেখো, এখানে বানাতে হবে -a⁴। শুরুতে মাইনাস ছিল, আমরা মাইনাস দিয়েছি, মাইনাস কত 2 আসছে, 2 দিছি, -2 a⁴। এখন আমি যদি এখানে প্লাস দেই তাহলে দেখো ব্যাপারটা কি হয়, -2টা স্কোয়ার আর -2টা a⁴ আর প্লাস একটা a⁴, তাহলে -2টার প্লাস একটা মিলে কত হয়? -1টাই হয়। তাই এখানে কি প্লাস a⁴ হবে, আর ওই -2 -2 থাকবে। তোমরা জানো মিডল ফ্যাক্টরে প্রথম লাইন করার পর 3টা পদ থেকে কয়টা পদ আসে? 4টা পদ আসে, এবং এই 4টা পদের দুইটা করে আমরা কি করি? কমন নেই। তাহলে এখানে আছে a⁴ আর এখানে a⁸ আছে এবং এখানে আছে a⁴। তাহলে a⁸ আর a⁴ এর মধ্যে কমন যায় কত? a⁴। কমন মানে ভাগ, তাহলে a⁸কে a⁴ দিয়ে ভাগ করলে থাকে কত? a⁴, মাইনাস এখানে 2 a⁴ আছে, সেখান থেকে a⁴ কমন নিছি, তাহলে 2 a⁴কে a⁴ দিয়ে ভাগ করলে থাকে 2। এখন এই দুইটার মধ্যে দেখো কোনো কমন যাচ্ছে না, তার মানে কি, যেটা সাধারণ গুণনীয়ক অর্থাৎ 1 কমন নিতে হবে। তো 1 যদি কমন নেই, এখান থাকে a⁴, আর মাইনাস এখানেও থাকে 2, কারণ 2 মানে কি 2 × 1, আর a⁴ মানে কি a⁴ -1, a⁴ × 1। এখন a⁴ -2 এখানেও আছে, a⁴ -2 এখানেও আছে, তাহলে একটা যদি কমন নেই, কমন নিলে এখানে থাকবে কত? a⁴, আর এখানে থাকবে কি +1। সুতরাং নির্ণেয় উৎপাদক হবে a⁴ -2 × a⁴ +1। শিক্ষার্থীরা দেখো, 13 নম্বর উৎপাদক বিশ্লেষণে আছে x² - 37x - 650। এটাও দেখো x², তারপর সংখ্যা আছে, তার মানে কি এটাও মিডল ফ্যাক্টর হবে। তাহলে তোমরা জানো গুণ করে বানাতে হবে 650 × 1 মানে 650, আর ওই দুইটা সংখ্যাকে যোগ অথবা বিয়োগ করে কত হবে? -37। এটা দেখে অনেক কঠিন মনে হলেও তুমি যদি সহজভাবে চিন্তা করো, এটার দুইটা গুণনীয়ক বের করা সহজ। কিভাবে? যেহেতু এখানে গুণ করে 650 বানাতে হবে, মানে 650, এটা হচ্ছে কি 50-এর গুণনীয়ক। তাই দেখো, 50 যদি তুমি 13টা নাও তাহলে কত হয়? 10টা 50-এ হয় হচ্ছে, সহজভাবে হিসাব করো এইভাবে গুণ ছাড়া, 10টা 50-এ তোমার কত হবে? 500, আর 3টা 50 হবে আরও 150, কত হয়? 650 হবে। অর্থাৎ 50 এবং 13 এদের গুণ করলে 650 হয়। আবার দেখো, 50 এবং 13 এদের মধ্যে বিয়োগ করলে কত হয়? 50 থেকে 13 গেলে কত? 37 বা 37 হয়। তো এখন আমরা সংখ্যা দুটো কত নিব? একটা নিব 50 আর একটা 13। x² সবসময় মনে রাখবা, মাঝখানের পদের আগে যে চিহ্নটা আছে সেই চিহ্ন হুবহু বসাবা। বসানোর পর প্রথম যেটা ধরছো অর্থাৎ 50, তাহলে এটা কত হবে? 50x, যেহেতু এখানে x আছে। এখন এটাকে মিলাবা যে -37x বানাতে হবে, আমি তো শুরুতে -50x নিলাম, এখন
13 দিলে এইটা হয় নাকি প্লাস 13 দিলে হয়, অর্থাৎ দ্বিতীয়টা ভেবে চিনতে বসাতে হবে, প্রথমটা যেই চিহ্ন আছে সেটাই বসবে। এখন দেখো আমি যদি এখানে -13 বসাই তাহলে -50 আর -13 হবে -63, কিন্তু এখানে আছে কত -37, তাই মাইনাসে যেহেতু মিলে না তাই অবশ্যই কি দিতে হবে প্লাস। প্লাসে দেখো -50 আর +13, প্লাসে মাইনাসে মাইনাস হয়, আর 50 আর 13-র বিয়োগফল হচ্ছে 37। তোমরা জানো লাস্টের পদ যা আছে সেটা লিখে নিতে হয়। এখন দেখো এই দুইটার থেকে আমরা কমন নিব, আবার এই দুইটার থেকে কমন নিব। এই দুইটার মধ্যে কত আছে x কমন আছে, তাহলে x কমন নিলে এখানে কত থাকে x মাইনাস, এখান থেকে x কমন গেলে এখানে থাকে 50। এখন প্লাসের প্লাস দিব। এই দুইটার মধ্যে দেখো 13 কমন আছে, কিভাবে বুঝলাম দেখো 50 আর 13 এদের গুণ করলে গুণফল কত পাচ্ছি আমরা 650, তাই এই 13টা কত 650-র মধ্যে আছে, অর্থাৎ 50-র সাথে 13 গুণ করলেই কি 650 হয়ে যায়, অর্থাৎ 13 কমন নিলেও 650-র মধ্যে কত থাকবে 50 থাকবে, তাই 13 কমন নিলাম। কমন নিলে এখানে থাকে x, আর 650 থেকে 13 কমন নিলে কত হয় 50, কারণ কি তুমি জানো যে কমন মানে ভাগ, তুমি 650-কে 13 দিয়ে ভাগ করলে কি দেখবা কত আসছে 50 আসছে। এখন এখানেও x - 50, এখানেও x - 50, x - 50 একটা যদি কমন নেই তাহলে এখানে থাকবে কত x, আর প্লাস এখানে থাকবে হচ্ছে 13। সুতরাং নির্ণেয় উৎপাদক সমান x - 50 ইন্টু x + 13। প্রিয় শিক্ষার্থীরা দেখো 14 নম্বর প্রশ্নে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে 9x² y² -5xy² -14y²। তাহলে কি করতে হবে, এই কোণার সাথে এই কোণ আগে গুণ করে নিতে হবে। তাহলে গুণ করলে কত হয় 14 × 9, 4 9 36 6, হাতে 3, 9 কে 9 আর 3 12, অর্থাৎ এমন দুটো সংখ্যা নিতে হবে যাদের গুণ করলে কত হয় 126, অর্থাৎ 126 হয়, এবং যোগ অথবা বিয়োগ করলে কত হয় 5 হয়। তবে দেখো মজার ব্যাপার হচ্ছে, দেখো তুমি যেই দুইটা সংখ্যা এখানে গুণ করে পেয়েছো সেই দুইটা সংখ্যা এখানে হবে কিভাবে, দেখো সংখ্যা দুইটা যদি 14 আর 9 নাও তাদের গুণফল তো 126 মিলেই যাবে, এবং বিয়োগফল দেখো 14 আর 9-এর বিয়োগফল কত হয় 5ই হয়, অর্থাৎ এই দুইটা সংখ্যা নিলেই মিলে যাবে। তাহলে আমরা প্রথম সংখ্যা জানো যা আছে তাই লিখি, তারপর এই মাইনাসের মাইনাস দেই, তারপরে প্রথম সংখ্যাটা কত 14, তাই এখানে কত আছে 5xy², এটার পরিবর্তে লিখব কি 14xy², তারপরে হচ্ছে কি 9xy², কিন্তু দেখব যে এই চিহ্নর সাথে মিলে কি দিলে প্লাস দিলে মিলে না মাইনাস দিলে মিলে। আমরা যদি প্লাস দেই যে প্লাস 9xy², তাহলে কি 9 - 14, এখানে হলো -14, আর যদি +5 দিই দেখো 14 আর 5-এর প্লাস মাইনাস চিহ্ন যেহেতু বড় তাই কি মাইনাস চিহ্নটা বসবে, আর 14 আর 5-এর বিয়োগফল কত 9, দুঃখিত এখানে যদি আমরা 9 দিই তাহলে 14 আর 5-এর বিয়োগ 14 আর 9-এর বিয়োগফলটা হবে 5, অর্থাৎ এখানে আমরা কি দিব +9xy² দিব। এখন দেখো আমরা জানি প্রথম দুইটা থেকে কমন, দ্বিতীয় দুইটা থেকে কমন। এখন এখানে আছে 9, এখানে আছে 14, কমন যায় না, কিন্তু দেখো খেয়াল করে এখানে আছে 9, এখানে 9, তাই আমরা কি করব এই 9-এর সাথে 9 নিয়ে আসব এবং 14-এর সাথে 14 নিয়ে যাব। 9 লিখলাম, তারপরে 9 কি আছে 9xy², আবার 14-এর ক্ষেত্রে 14xy² লিখলাম, -14y² লিখলাম। এখন দেখো এই দুইটার মধ্যে সহজ কমন, 9 আর 9-এর মধ্যে কমন যায় 9, x² আর x-এর মধ্যে কমন যায় x, আর y² এর মধ্যে কমন যায় y²। তাহলে এই দুইটার মধ্যে থেকে 9xy² যদি কমন নাও তাহলে দেখো এটা দিয়ে এটাকে ভাগ করলে 9 9 কাটা, x দিয়ে x² কাটলে x, আর y² কাটা যায়, প্লাস এখানে এটাকে যদি এটা দিয়ে ভাগ করো 9 9 কাটা, x কাটা, y² কাটলে কত হয় 1। এখন দেখো এই দুইটার মধ্যে কি কমন যায়, এখানেও মাইনাস আছে, মাইনাস নিব, এখানে 14, এখানে 14, তাহলে কমন যাবে 14, আর আছে কি এখানে y², এখানেও y², তাহলে y² যদি কমন নেই
14y² কমন নিলে দেখো এখানে থাকবে কি 14xy² যদি 14y² দিয়ে কাটাকাটি করো তাহলে y² কাটা যাবে, 14 কাটা যাবে, থাকবে হচ্ছে x। আর এই মাইনাস কমন নেওয়াতে এই মাইনাসটা হয়ে যাবে প্লাস। আর 14y² এখন যদি 14y² দিয়ে ভাগ করো তাহলে কি সব কাটাকাটি গিয়ে ভাগফল কত হবে 1 হবে। তাহলে এখানে দেখো x+1 আছে, এখানেও আছে x+1, তো x+1 যদি কমন নাও প্রথম অংশে থাকবে 9xy² আর পরের অংশে 14y²। সুতরাং নির্ণেয় উৎপাদক সমান x+1 ইন্টু 9xy² মাইনাস 14y²। প্রিয় শিক্ষার্থীরা দেখো 15 নম্বর প্রশ্নে 4x⁴ মাইনাস 27x² মাইনাস 81 আছে, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো যথারীতি দেখা যাচ্ছে এটা মিডল ফ্যাক্টর হবে, তাই 81-এর সাথে কত গুণ হবে 4, তাহলে 81 গুণ 4 করলে 4 একে 4, 3 8 24, অর্থাৎ এমন দুটো সংখ্যা নিতে হবে যাদের গুণ করলে 324 হয় আর যোগ অথবা বিয়োগ করলে কত হয় -27 হয়। তাহলে দেখো 27 যেহেতু 9-এর উৎপাদক, তাই একটা যদি 36 নাও আরেকটা যদি 9 নাও, যেহেতু 27 আমরা বলছি 9-এর উৎপাদক, 36 আর 9 নাও, তাই 6 নাও 36 আর 9, তোমার এখানে যদি বিয়োগ করো তাহলে 36 থেকে 9 গেলে কত থাকে 27 থাকে, অর্থাৎ দুইটা সংখ্যা বিয়োগ করলে 27 হচ্ছে। এবং আমরা একটু গুণ করে দেখি 36 গুণ 9 কত আসে, 36 গুণ 9 6 নং 54 4 হাতে 5, 3 নং 27, 27 আর 5 হচ্ছে 32, অর্থাৎ আমরা সংখ্যা দুটো যদি একটি 36 আরেকটা 9 নেই তাহলে গুণ করলে 324 মিলে যায় এবং বিয়োগ করলেও কি 27 এসে যায়, তাহলে সংখ্যা দুটো হবে একটা 36 আরেকটা হবে 9। চলো আমরা এই অনুপাতে করি। তাহলে 4x⁴ মাইনাস 36x², এই মাইনাস 36-এর সাথে যদি তুমি প্লাস 9x² দাও তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে 36 থেকে 9 গেলে 27 হয়। তাই এই চিহ্নটার ব্যাপারে খুবই কেয়ারফুল থাকবা, কারণ প্রথম যেটা আছে সেটাই বসাবা, এখানে মাইনাস থাকলে মাইনাস, প্লাস থাকলে প্লাস, কিন্তু এটা বসাবা হলো যে এখানে মাইনাস থাকলে এখানে কি মাইনাস বসালে এইটার সাথে যোগ বিয়োগে মিলে নাকি প্লাস বসালে মিলে সেইটা হিসেব করে। তাহলে দেখো এখন এই দুইটার থেকে কমন নিব, আমরা এই দুইটার থেকেও কমন নিব। এই দুইটার মধ্যে কমন যায় কত 4 আর 36-এর মধ্যে নিশ্চয়ই 4 যায়, কারণ 4 নং 36, আর x4 আর x² মধ্যে কমন যায় x²। এখন 4x⁴ কে যদি 4x² দিয়ে ভাগ দাও তাহলে থাকে কি x² মাইনাস, আর 36x² কে 4x² দিয়ে ভাগ করলে x² কাটা, আর 4 দিয়ে 36-কে ভাগ করলে কত হয় 9, আর 9x² আর 81-এর মধ্যে কমন যায় কত 9, কারণ 9 নং 81, কমন নিলে এখানে থাকে হলো x² আর মাইনাস 81-কে যদি তুমি 9 দিয়ে ভাগ করো তাহলে ভাগফল হয় 9, কারণ 9 নং 81। এখন এখানেও x² মাইনাস 9, এখানেও x² মাইনাস 9, আমি যদি x² মাইনাস 9 কমন নিই তাহলে এখানে থাকবে কি তোমরা জানো 4x² প্লাস, আর এখানে থাকবে 9। এখন দেখো x² মাইনাস 9-কে একটু ভাঙানো যায় এইভাবে a² মাইনাস b² এর সূত্র হিসাবে, যে x²কে লিখলাম x² মাইনাস 9-কে লিখলাম 3² আর এখানে যা আছে তাই। তাহলে a² মাইনাস b² সূত্রটা কি a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা তোমরা জানো, এটাই লিখে দিতে পারো নির্ণেয় উৎপাদক। প্রিয় শিক্ষার্থীরা দেখো 16 নম্বর প্রশ্নে আমরা একটা ব্যতিক্রমী প্রশ্ন পেয়েছি যেটা মিডল ফ্যাক্টরের সাথে মিলতেছে না। যেমন প্রশ্নটি হচ্ছে ax² প্লাস a² প্লাস 1 ফার্স্ট ব্র্যাকেট দেওয়া, তারপরে x প্লাস a। মিডল ফ্যাক্টরের সাথে না মিললেও চিন্তার কিছু নেই, দেখো এখানে x এর সাথে ব্র্যাকেট আছে, তাই তোমরা জানো কি কোনো সংখ্যার সাথে কোনো সংখ্যা যদি ব্র্যাকেটে থাকে তাহলে কি হয় গুণ হয়। তাই আমরা কি করব সামনের এবং পিছনে যা আছে রেখে এই দুইটার গুণ আছে তাই আমরা আগে গুণ করব। তাই লিখলাম প্রথমেরটা প্লাস x এর সাথে ফার্স্টে কার গুণ
এ স্কোয়ারের, তাহলে গুণফল হবে কি এ স্কোয়ার এক্স, তারপর প্লাসের প্লাস, এক্সের সাথে পরে গুণকার ওয়ানের, এক্স একে এক্স, আর প্লাসে লিখে দিবে। দেখো এক্সের সাথে দুইটার গুণ, তাই এক্সের সাথে প্রথমে কি এ স্কোয়ারের গুণ লিখলাম এ স্কোয়ার এক্স, তারপর এক্সের সাথে ওয়ানের গুণ কত হয় এক্স একে এক্স। এখন দেখো চারটা রাশি আইসা পড়ছে, তাই আমরা কি করব এই দুইটার থেকে কমন নেওয়ার চেষ্টা করব, আবার এই দুইটার থেকে দেখি মিলে কিনা। আমরা যদি কমন নেই এখান থেকে, যদি এই দুইটা না মিলে তখন আমরা কি ঘুরিয়ে কমন নিব। দেখি এই দুইটার থেকে যদি কমন নিই, এখানে আছে এ এক্স স্কোয়ার আর এ স্কোয়ার এক্স, তাই এ একটা এখানে এ দুইটা, তাহলে একটা এ কমন যাবে, আর এখানে এক্স দুইটা এখানে এক্স একটা এক্স কমন যাবে। তাহলে আমরা এই দুইটার থেকে এ এক্স কমন নিলাম, তো এক্স কমন নিলে এখানে এইটা দিয়ে যদি ভাগ করি তাহলে এ কাটা এক্স দিয়া এক্স স্কোয়ারকে ভাগ করলে থাকে এক্স, প্লাস এখন কি এ স্কোয়ার এক্সকে কি এ এক্স দিয়ে যদি ভাগ করি এক্স কাটা এ দিয়ে এ স্কোয়ারকে ভাগ করলে হয় এ, প্লাস দিলাম। এই দুইটার মধ্যে কোনো কমন দেখা যাচ্ছে না, তার মানে কি সাধারণ উৎপাদক এই দুইটার যে ওয়ান সেটা কমন গেলে যা আছে তাই বসবে, তোমরা জানো। এখন এই পক্ষ আছে এক্স প্লাসে, এই পক্ষ আছে এক্স প্লাসে, এখন এক্স প্লাসে যদি কমন নেই তাহলে তোমরা জানো শুরুতে যা আছে তাই বসবে, প্লাস পরের অংশে যা আছে তাই। অর্থাৎ কমন নিলে তুমি এক্স প্লাস এ কমন নিয়েছো, অর্থাৎ এক্স প্লাস এ দিয়ে এটাকেও ভাগ করবে এটাকেও ভাগ করবা, এটাকে যদি ভাগ করো এটা কাটা থাকে এ এক্স প্লাসের প্লাস, এটাকে যদি এক্স প্লাস এ দ্বারা ভাগ করো এক্স প্লাসে কাটা থাকে ওয়ান। আর এই কমনটা যদি কারো সমস্যা হয় তার উদ্দেশ্যে আবারও আমি বলতেছি, এখানে এক্স আছে এখানে এ আছে, তাই কোনো কমন রাশি দেখা যাচ্ছে না, তাই আমরা কি করব যে ওয়ান তো সবার সাথেই গুণনীয়ক হিসেবে আছে, তাই ওয়ান কমন নিয়েছি, ওয়ান নেওয়ার ফলে এখানে যা আছে তাই এখানেও যা আছে তাই। তোমরা জানো ওয়ান কমন নিলে কোনো পরিবর্তন হয় না, তাই লিখে দিবে সুতরাং নির্ণেয় উৎপাদক সমান এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস ওয়ান।